হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোৎস্নার পাকশালা। আশা করি সকলে ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো সকালবেলা ব্রেকফাস্টের একটি স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপি, ওটসের রেসিপি। সকালবেলা বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সকলেই খুঁজি কিভাবে অতি অল্প সময়ে একটা স্বাস্থ্যকর রেসিপি বানানো যায়। ওটসের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বড় বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 কাপ কুয়েকার ওটস দিয়ে দিচ্ছি। ওটস দিয়ে দেবার পরে 1 চামচ চিয়া সিডস দিয়ে দেব। 1 চামচ চিয়া সিডস দিয়ে দেবার পরে 1 চামচ পামকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ দিয়ে দেব। এরপর আমি 1 চামচ তরমুজের বীজ বা ওয়াটারমেলন সিডস দিয়ে দেব। কেটে রাখা আমন্ডের টুকরো 1 চামচ এবং 1 চামচ আখরোটের টুকরো দিয়ে দেব। এরপর ঘরেতে পেতে রাখা টক দই বড় চামচের 2 চামচ দিয়ে দেব। যেই কাপের মাপ করে আমি ওটস নিয়েছিলাম সেই কাপের 1.5 কাপ ফোটানো গরুর দুধ দিয়ে দেব। আপনারা মিল্ক পাউডার গুলেও ব্যবহার করতে পারেন, তবে 1 কাপ ওটসের জন্য 1.5 কাপ দুধই যথেষ্ট। দুধ দিয়ে দেবার পরে 2টো এলাচ মিহি করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়ো দিয়ে দেব। এরপর 1 চামচ কিশমিশ এবং 1 চামচ খেজুর কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। ওপর থেকে 1/2 চামচেরও কম মধু ছড়িয়ে দেব। একটি চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। খেতে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। খুব ভালোভাবে ওটসটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন একটা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব, বা সারা রাতও রেখে দিতে পারেন। সকালবেলা ব্রেকফাস্টের আগে 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবো। 1 ঘন্টা পর ঢাকা খুলে দেখুন আমার ওটসটা কত সুন্দর ভিজে গিয়েছে। এখন আমি ওপর থেকে প্রায় 1 চামচ মধু ছড়িয়ে দেব। ভালোভাবে ওটসের সাথে মিশিয়ে নিলেই আমার ওটসের রেসিপি একদম তৈরি। কোনো রকম তেল, নুন এবং চিনি ছাড়া ওটসের এই রেসিপি খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু। এটা খেতে খুবই সুন্দর হয়, আর ওটসের উপকারিতা আমরা সকলেই কম বেশি জানি। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।